আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হলো সম্পর্ক রক্ষায় করণীয় কি কি। আজকের আলোচ্য বিষয় হলো সম্পর্ক রক্ষায় করণীয় কি কি। যে আপনার কাস্টমার, তার মনের কথা শোনা, দুর্বল পয়েন্টগুলো মনে রাখা। যদি আপনি কারোর কাছে বলবেন না, তার গোপন কথা আপনার মধ্যেই থাকবে। যদি গোপন রাখেন তাহলে বন্ধু হতে পারবেন, আর যদি প্রকাশ করেন তাহলে আপনি শত্রু হবেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারো গোপন কথা জানা মানে উত্তম হাতিয়ার। আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে, তবে বিষয়গুলো ব্রডকাস্ট করা যাবে না, কাউকে বলা যাবে না। আপনি অন্যের বিষয়গুলো ভালো করে জানেন, বুঝেন, সময় দেন। আপনার ব্যবসা বাণিজ্য চলাফেরা যখন শুনবেন, জানবেন, বুঝবেন, তখন এই কাস্টমারগুলো আপনাকে সম্মান করবে, আপনার বিপদে আপদে আগাবে, এবং আপনি একটা কথা বললে সেটা গ্রান্টেড হবে। আমরা যদি সফলভাবে ব্যবসা বাণিজ্য করতে যাই, অপরের গোপন কথাগুলো শুনতে হবে। তার মানে অপরের কথা শুনতে হবে, বলতে হবে কম। যদি শুনেন, লাভ উভয়ভাবে আছে। এক ব্যবসায়ের লাভ, আরেকটা ভালোবাসা পাওয়া, প্রিয় হওয়া। অনেকেই ব্যবসায় হয়ে আছে, তাদের কাছে মানুষ খুব কম যায়। উগ্র ব্যবহার, নোংরা আচরণ, নোংরা আচরণ এটা কেউ প্রত্যাশা করে না। যদি ভালো আচরণ করেন, কথা সংযত রাখেন, কম বলেন, প্রয়োজনীয় কথা বলেন, এমন ব্যক্তিকে সবাই পছন্দ করে। আমরা নোংরা কথা ব্যবহার করব না, খারাপ কথা ব্যবহার করব না, প্রয়োজনীয় কথা ব্যবহার করব। যদি আমরা প্রয়োজনীয় কথা ব্যবহার করি, অধিক ক্ষেত্রে চুপ থাকি, জিগির করি, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য কর্ম ভালো করে চলবে। আমরা অবশ্যই অপরের দুর্বল পয়েন্ট জানার পর কারো কাছে প্রকাশ করব, অবশ্যই না। যদি প্রকাশ করি ভুল করে, তাহলে ব্যবসাও নষ্ট হবে, সুনামও নষ্ট হবে, ফ্যাসাদের সৃষ্টি হবে, এবং কোনো কিছু থাকবে না, ফকির হয়ে যাবেন। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আজকে আলোচনা। আপনারা যদি সত্যিকার আমাকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব মানে এটা কিছুটা লাভ আছে, আমি প্রচার হব, আপনারা আমাকে কাছে পাবেন। বিনিময়ে ইউটিউব কবে আমাকে দিবে, হ্যাঁ, সেটা ঠিক নেই, তবে আমি আপনাদেরকে কিছু দিতে পারি। 10 জন, 20 জন, 15 জন, 30 জন, এরকমভাবে যখন আপনি শুনতে থাকবেন, চুপচাপ শুনতে থাকবেন এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন, ভালোটা, নেগেটিভ না, যেটা ক্ষতি হয় ওটা না। তখন দেখবেন আস্তে আস্তে মানুষ আপনাকে ভালোবাসবে, কাছে আসবে। আপনি যে কোনো কিছু করেন না কেন, মানব জাতি নিয়ে আপনাকে কাজ করতে হবে। গরু ছাগল বেড়া দিয়ে আপনি কোনো কাজ করাতে পারবেন না। যদি আপনি কোনো কর্ম, ব্যবসা, নিজের কাজ সফলভাবে পরিচালনা করতে চান, তাহলে অপরের ভালোবাসা প্রয়োজন। আর অপরের ভালোবাসা যদি অর্জন করতে চান, অপরের দু একজন ভালো ভালো ব্যক্তির কথা আপনাকে শুনতে হবে, বুঝতে হবে, প্রয়োজনে হ্যাঁ হুঁ হ্যাঁ উত্তর দিতে হবে। তাহলে আপনি ওই ব্যক্তির ভালোবাসা পাবেন। ভালোবাসা পেতে 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 এদিক দিয়ে আপনার ব্যবসা চলবে, আপনি প্রিয় হবেন এবং আপনি স্থায়ী হবেন। যখন স্থায়ী হবেন, তখন মানুষ দেখবেন যে আপনার কাছে আসতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, হ্যাঁ, খুব সুন্দরভাবে আপনি চলতেছেন, মানুষও আপনাকে ভালো করতেছে, মানুষেরও
আপনার দ্বারা উপকৃত হচ্ছে। আমরা অবশ্যই অপরের গোপন তথ্য সম্পর্কে জানার পর সেটা বাইরে কোনো প্রকাশ করবে না। যে কাজ করলে ব্যক্তি কষ্ট পায় এমন কাজ করা যাবে না, তাহলে মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, যে ব্যক্তি আপনার কথা নড়চড় করেছেন উনিও ক্ষতিগ্রস্ত হবেন, আল্লাহ তাআলাও আপনাকে দোষী সাব্যস্ত করবেন, সাজা দিবেন। দুনিয়া ও আখিরাতে অবশ্যই আপনি সাজা পাবেন। কাজেই আমরা মানুষের ভালোবাসা অর্জন করার জন্য অপরের গোপন তথ্যগুলো শুনতে হবে, জিগাবো না। কারণ তাদের সাথে মিশলে, কথা বললে অবশ্যই তারা সেটা প্রকাশ করবে। সেটা মনে রাখতে হবে, কিন্তু প্রকাশ করা যাবে। আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য যে কাস্টমার তাকে অবশ্যই কিছু আপ্যায়ন করার ক্ষমতা থাকলে করবেন, তার সন্তান সন্ততি নিয়ে আসলে আদর করবেন। মেয়েদের সাথে আমাদের ভাই বোন যে আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন। আমাদের ভাবি, বোন, শাশুড়ি যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন। চোখ অবনত রাখবেন, আপনার কাজে আপনি মনোযোগ দিবেন। যদি চোখ হেফাজতে থাকে তাহলে মোটামুটি আপনি নিজে হেফাজতে থাকবেন, আপনি ভালো কিছু করতে পারবেন। পর্যন্ত আসসালামু আলাইকুম।